দেখুন, আমি যদি আমাদের নেত্রী বেগম খালেদা জিয়ার কথা বলতে যাই, ওনার গুণাগুণ বলে শেষ করা যাবে না। উনি বাংলাদেশে প্রথম যে জন্য মনে থাকবে, আমি মনে করি বাংলাদেশের মানুষের অধিকার রক্ষা, বাংলাদেশের মানুষের অধিকার পুনঃপ্রতিষ্ঠা, ওনার যে অবদান, সেই অবদানের প্রেক্ষিতে জাতি ওনাকে একজন অভিভাবক মনে করে। তো আমরা যদি বলি যে উনি বিএনপি চেয়ারপারসন হিসাবে উনি মারা গেছেন, কথাটা ঠিক না। কথাটা হলো জাতি আজকে একজন অভিভাবক হারিয়েছেন। একটা দেশে যখন অভিভাবক হারিয়ে যায়, আপনার একটা পরিবার ধরে, পরিবারের অভিভাবক পিতা বা মাতা হয়। যেরকম পিতা বা মাতা মারা গেলে একটা ফ্যামিলি যখন শোকে আচ্ছন্ন হয়, আমি মনে করি আজকে বাংলাদেশের প্রতিটি নাগরিক দেশের নাগরিক হিসাবে ওনার জন্য শোকে আচ্ছন্ন। আমরা শোকে স্তব্ধ। আমরা আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমি আশা করি উনি জাতিকে যে অভিভাবক হওয়ার যে একটা রাস্তা দেখিয়েছেন, সেজন্য জাতি ভবিষ্যতে সবসময় ওনাকে মনে রাখবে। এবং ওনার যে আপসীন নেতৃত্ব, যে জন্য ওনাকে আরও বেশি মনে রাখবে, যে মানুষের অধিকারের ব্যাপারে, অধিকার রক্ষার ব্যাপারে, অধিকার পুনরুদ্ধারের ব্যাপারে উনি কোনোদিন কারোর সাথে আপোষ করেন নাই। উনি শত অত্যাচার নির্যাতন সহ্য করছেন, কিন্তু উনি কখনো আপোষ করেন নাই। আমি আশা করি আমাদের জাতি হিসেবে আমরা ওনার চিন্তাধারাকে যদি সামনে রাখতে পারি ভবিষ্যতে, তাহলে আমাদের দেশের অর্থনৈতিক উন্নয়ন হবে, অর্থনৈতিক প্রবৃদ্ধি হবে, আর দেশের সামাজিক সমৃদ্ধি হবে। তো আমি আল্লাহর কাছে ওনার আত্মার মাগফিরাত কামনা করি। আমিন।